পরের মলার চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা পড়ছিলাম মুসলিম সম্প্রদায়ের প্রধান বিভক্তির দ্বিতীয় দল অর্থাৎ শিয়া সম্প্রদায় ও তাদের প্রতিষ্ঠিত খিলাফত ফাতেমি খিলাফত সম্পর্কে বাংলা ভাষায় লিখিত বই উত্তর আফ্রিকা ও মিশরে ফাতেমীয়দের ইতিহাস। আর এই বইটি লিখেছেন এইচ.এম. শামসুর রহমান। আশা করছি ভালো লাগবে। আজকে পড়ব বইটির চতুর্থ ও শেষ পর্ব। আপনাদের উৎসাহে বইটির বাকি পর্বগুলো দিতে আমাকে শক্তি যোগাবে, তাই সাবস্ক্রাইব, লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ। দশম অধ্যায়। আবুল কাসিম আহমদ আল মুস্তালিক। খলিফা মুস্তানসির মৃত্যুবরণ করলে তার কনিষ্ঠ পুত্র আবুল কাসিম আহমদ আল মুস্তালিকে উজির আফজাল আল জুয়ুস খলিফা হিসেবে ঘোষণা করেন। এ সময় মুস্তালির বয়স 18 বছর। উজির আল মুস্তালির জ্যেষ্ঠ ভ্রাতা নিজার ও অন্য দুজন আবদুল্লাহ ও ইসমাইলকে সংবাদ প্রেরণ করেন দ্রুত প্রাসাদে উপস্থিত হবার জন্য। যখন তারা উপস্থিত হলেন তখন নতুন খলিফার প্রতি আনুগত্য প্রদর্শনের জন্য বলা হলে জ্যেষ্ঠ পুত্র নিজার ক্রোধে চিৎকার করে বলেন, কনিষ্ঠ ভ্রাতার নিকট আনুগত্য প্রদর্শন অপেক্ষা আমাকে টুকরো টুকরো করে কেটে ফেলা সহজ। অধিকন্তু পিতা কর্তৃক আমাকে উত্তরাধিকারী মনোনয়নের দলিল আমার নিকট রয়েছে, অতএব ওটা আমাকে আনতে হবে। এই বলে তিনি প্রাসাদ ত্যাগ করে চলে যান। তারপর তিনি কায়রো ছেড়ে আলেকজান্দ্রিয়ায় উপস্থিত হন। এই সময় ইসমাইলীয়দের বিরাট একটা সংখ্যা নিজারকে উত্তরাধিকারী হিসেবে মনোনয়ন দানের পক্ষে ছিল। ফলে বেশ কিছু সমর্থক নিজার আলেকজান্দ্রিয়ার পেয়ে যান। ভ্রাতা আবদুল্লাহ তার সাথে যোগ দেন এবং উজির আফজালের অত্যন্ত ঘনিষ্ঠ ইবনে মাসালও তাকে সমর্থন করেন। তিনি নিজার আল মুস্তাফা দিনিল্লাহ ফাদি নিয়ে আলেকজান্দ্রিয়ায় নিজেকে খলিফা ঘোষণা করেন এবং যথারীতি স্থানীয়দের নিকট হতে আনুগত্যের শপথ গ্রহণ করেন। আলেকজান্দ্রিয়ার গভর্নরকে উজির করার আশ্বাসে তাকেও নিজ পক্ষে আনেন। এই তুর্কি গভর্নর নাসিরউদ্দৌলা নিজারকে সাহায্য করতে থাকেন। ক্রমে ক্রমে নিজারের পক্ষে বেশ জনসমর্থন বৃদ্ধি পেতে থাকে। শক্তি সঞ্চয় করে সিংহাসন দখলের অভিপ্রায় নিজার সৈন্যবাহিনী নিয়ে কায়রো আক্রমণ করেন। উজির আফজাল এই আক্রমণ প্রতিহত করতে গিয়ে প্রথমবারে পিছু হটেন। সামরিক সাফল্যে উৎসাহিত হয়ে নিজার উত্তর কায়রোতে কিছু ধ্বংসযজ্ঞ চালাতে থাকেন। এবার উজির আফজাল বিশাল সৈন্যবাহিনী নিয়ে নিজারের বাহিনীকে ধাওয়া করেন এবং আলেকজান্দ্রিয়া অবরোধ করেন। অবরোধকালে ইবনে মাসাল, যিনি নিজারের শক্তি সাহসের উৎস, তিনি এক স্বপ্ন দেখেন যে উজির আফজাল পদব্রজে যাচ্ছেন আর তিনি অশ্বারোহণে চলছেন। স্বপ্ন ব্যাখ্যাকারদের নিকট এর হেতু জিজ্ঞাসা করলে তিনি জানতে পারেন যে যিনি জমিনের উপর দিয়ে হেঁটে যাচ্ছেন মূলত জমিনের অধিকার তার উপর চলে যাবে, অর্থাৎ বিজয় উজির আফজালের অবধারিত। ভীত সন্ত্রস্ত হয়ে ইবনে মাসাল নিজারের পক্ষ ছেড়ে উজিরের পক্ষে যোগদান করেন। ফলে নিজার অত্যন্ত বিপদে পড়েন এবং তার জয়ের কোনো আশা আর রইল না। তখন তিনি উজিরের নিকট প্রাণভিক্ষার শর্তে নগরের আত্মসমর্পণ করেন, এই মর্মে প্রস্তাব প্রেরণ করেন। উজির সম্মত হলেন এবং নগরদ্বার উন্মুক্ত হল। সব দ্বন্দ্বের অবসান ঘটল। নিজার ও আবদুল্লাহকে বন্দী করে বিজয়ী ভেসে উজির আফজাল কায়রোতে প্রত্যাবর্তন করেন। তারপর নিজারের ভাগ্যে কি ঘটেছিল তা আর জানা যায়। কেউ বলেন তাকে হত্যা করা হয়, আবার কেউ বলেন অত্যন্ত সতর্কতার সাথে আমৃত্যু কারাবাসে রেখে দেওয়া হয়। যা হোক, নিজারের ভাগ্যের পরিসমাপ্তি ঘটে এমনিভাবে। মুহাম্মদ নামে নিজারের পুত্র দাবিদার এক ব্যক্তি ইয়েমেনে আবির্ভূত হলে তাকেও কায়রোতে ধরে আনা হয় এবং 523 হিজরিতে প্রাণদণ্ড দেওয়া হয়। তবে অনেকের মতে সে আসলে ভণ্ড এবং ছদ্মবেশী ছিল, সত্যিকার নিজারের পুত্র নয়। নিজারের পতনের পর খলিফা আল মুস্তালির আর কোনো রাজনৈতিক প্রতিপক্ষ রইল না। শান্তি ও শৃঙ্খলার সাথে শাসন কার্য চালানোর জন্য আর কোনো প্রতিবন্ধকতা ছিল না। তবে ফাতেমীয় মতবাদ আবার স্পষ্টভাবে দ্বিধাবিভক্ত হয়ে গেল। নিজারের পক্ষ অবলম্বনকারীরা নিজারির দলের জন্ম দিল এবং তারা ফাতেমীয় খিলাফতকে বিরোধিতা করতে শুরু করল। এই দলের প্রতিষ্ঠাতা হলেন হাসান বিন সাব্বাহ।
তিনি নিজারীয় মতবাদের সমর্থক ও প্রচারক রূপে এশিয়াতে ফাতিমীয় কায়রো ইমামতকে বিরোধিতা শুরু করেন। ফাতিমীয় মতবাদকে হাসান বিন সাব্বাহ নিজ দর্শনের আঙ্গিকে ঢেলে সাজান। হেলেনিক দর্শন ও সর্বেশ্বরবাদী মতবাদের ন্যায় নিজারীয় মতবাদকে বিজ্ঞান ও দর্শন ভিত্তিক রূপে উপস্থাপন করে। এ দলের সাথী সদস্যদের শ্রেণীবিন্যাস করে দলীয় কাঠামোকে মজবুত করার পদ্ধতি উদ্ভাবন করেন তিনি। হাসান বিন সাব্বাহর গুপ্তঘাতক দলে নাজিরীয় মতবাদ পুষ্ট ও ইসমাইলীয় আদর্শে উদ্বুদ্ধ। দলীয় সদস্য বাছাই বা তৈরির যে শ্রেণীবিন্যাস করেন তার রূপটি হল: সর্বোচ্চ পদে থাকবেন প্রধান দায়ী, যিনি ইমামকেই জমিনের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসেবে গ্রহণ করবেন। মুস্তানসিরের মৃত্যুর পর নিজারী সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ও ইমাম, প্রধান দায়ী হবেন নিজারের বংশের। তবে এই বিষয়টি আবার পরবর্তীকালে আবদুল্লাহ বিন মাইমুনের ন্যায় হয়ে যায়। প্রধান দায়ীকে বলা হতো শাইখ আল জিবাল বা পর্বতের প্রধান ব্যক্তি, কেননা হাসান বিন সাব্বাহর প্রধান দপ্তর ছিল আলামত পর্বতে। প্রধান দায়ীর অধীনে প্রবীণ দায়ীগণ থাকতেন, যাদের বলা হতো দায়ী আল কবির। প্রত্যেকের অধীনে এক একটা নির্দিষ্ট অঞ্চল থাকত। এই দায়ীদের অধীনস্থ থাকত রফিক বা সাথী এবং লাসিক বা সঙ্গী। আর সাধারণ সমর্থক শ্রেণীর লোককে বলা হতো ফিদাই। এই ফিদাই দিককে অত্যন্ত সতর্কতার সঙ্গে প্রশিক্ষণ দেওয়া হতো। নেতৃত্বের প্রতি অন্ধবিশ্বাস এবং অনড় আস্থা রাখতে হতো। কঠোর শ্রম সাধনা ও শৃঙ্খলা বিধানের মাধ্যমে ফিদাই দিককে গড়ে তোলা হতো। তাদের ছদ্মবেশে বিভিন্ন পেশায় প্রশিক্ষণ দিয়ে রাজনৈতিক হত্যাকাণ্ডের জন্য নিয়োগ করা হতো। চাকর, বণিক, দরবেশ, খ্রিস্টান, পাদ্রী প্রভৃতি পেশার বেশ ধরে তারা লক্ষ্যপানে অত্যন্ত সতর্কতার সাথে অপেক্ষা করত। তারপর নির্দিষ্ট ব্যক্তি নাগালের মধ্যে এলে সুযোগ বুঝে হত্যা করে গা ঢাকা দিত। এসব কর্ম সম্পাদনে নিজের প্রাণের ঝুঁকি ছিল, তথাপিও তারা প্রাণের বিনিময়ে হত্যাকর্ম থেকে পিছপা হতো না। বহু বিশিষ্ট ব্যক্তিকে তারা হত্যা করেছে এমনি গুপ্তভাবে এবং সর্বত্র একটা সন্ত্রাস সৃষ্টি করে সমাজে দারুণ নৈরাজ্য সৃষ্টি করে। এই গুপ্ত ঘাতক দলের হাতে প্রাণ দিতে হয় প্রসিদ্ধ উজির নিজামুল মুলুককে 485 হিজরিতে। বারকিয়াকুক মাতার উজির আব্দুর রহমান আস সামাইরামিকে প্রাণ হারাতে হয় 491 হিজরিতে এবং ইস্পাহানের আমির অ্যান্ড্রু বালকার প্রাণহানি ঘটে 494 হিজরিতে। গুপ্তঘাতক দল যেমন খলিফা মুস্তালির সময়ে ইসমাইলীয় খলিফা বিরোধী শক্তিরূপে সমাজে চরম নৈরাজ্য সৃষ্টি করে, তেমনিভাবে সেলজুক তুর্কিরা ইসমাইলীদের ধ্বংসের জন্য সর্বাত্মক চেষ্টা চালাতে থাকে। আবার নতুন এক বিপদ এসে উপস্থিত হয়, সেটা হলো খ্রিস্টান ধর্মান্ধদের মুসলিম নিধন অভিযান। প্রাচ্য দেশের খ্রিস্টানদের হৃদরাজ্য পূর্ণ দখলের জন্য ধর্মীয় উদ্দীপনা সৃষ্টি করে মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণায় চেষ্টাই তাদের ভাষায় ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে অভিহিত। 490 হিজরিতে আল মুস্তালির রাজত্বের চতুর্থ বৎসরে ক্রুসেডরা প্রথমে সিরিয়া আক্রমণ করে। এই প্রথম ক্রুসেড এমন এক সময় শুরু হয় যখন নিজার আর মুস্তালির মধ্যে উত্তরাধিকার সংঘর্ষ চলছে, আর অন্যদিকে সেলজুকরা আব্বাসীয় শাসনের শিখরে নিরঙ্কুশ প্রভাব বিস্তারে তৎপর। ফাতিমীয়রা প্রথম ভাবল ক্রুসেডরা প্রথমে সিরিয়া আক্রমণ করে সেলজুকদের বিরুদ্ধে তাদেরই সহায়ক শক্তি হবে, কিন্তু খুব শীঘ্রই তাদের এই ভুল তিরোহিত হলো। তারা বুঝতে পারল যে সিরিয়া ও জেরুজালেম সহ সমগ্র এলাকায় তাদের প্রভুত্ব ও রাজত্ব প্রতিষ্ঠা করে মুসলিম নিধন ও উচ্ছেদ করাই তাদের আক্রমণের লক্ষ্য ও উদ্দেশ্য। 490 হিজরিতে বলডিনের নেতৃত্বে ক্রুসেডরা সিরিয়া আক্রমণ করে এডেসা নগর অধিকার করে। এরপর অ্যান্টিওক অবরোধ করে 491 হিজরির 16ই রজব এই শহরও দখল করে তারা। প্রথমত ফাতিমি উজির আফজাল এই আক্রমণকে স্বাগত জানায়, এই ভেবে যে সেলজুকদের বিরুদ্ধেই এটা হয়েছে। অতঃপর ফ্রাঙ্ক ও ফাতিমীয়রা ভাগাভাগি করে পশ্চিম এশিয়া শাসন করবে, সেখানে সেলজুকদের কোনো প্রভাব থাকবে না। এই ধারণার বশবর্তী হয়ে আফজাল এক সেনাবাহিনী জেরুজালেমে প্রেরণ করেন সেলজুকদের বিরুদ্ধে। সেলজুক আমির আর্তুকের পুত্র সোকমানের নিকট হতে জেরুজালেম কেড়ে নিয়ে আফজাল ফ্রাঙ্কদের নিকট মৈত্রী চুক্তির জন্য দূত প্রেরণ করেন। ফ্রাঙ্করা অত্যন্ত ঘৃণাভরে মৈত্রী স্থাপন
প্রত্যাখ্যান করে এবং মুসলমানদের সাথে কোনো বন্ধুত্ব নেই বলে দূতকে ফিরিয়ে দেয়। এরপর পরে বিশাল সেনাবাহিনী নিয়ে জেরুজালেম অধিকারের জন্য তারা অগ্রসর হয়। 492 সালের শাবান মাসে তারা জেরুজালেমে ঢুকে পরে মসজিদ লুট করে মুসলমানদের শিয়া সুন্নি নির্বিশেষে হত্যা করে। জেরুজালেম দখল করে ফাতেমীয় গভর্নরকে বিতাড়িত করে গডফ্রেকে জেরুজালেমের রাজা বলে ঘোষণা করে। খ্রিস্টান নিয়ম কানুন জেরুজালেমে জারি করা হয়। ব্যাপকভাবে মুসলিম হত্যা, নির্যাতন ও উচ্ছেদ চলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেম দখল করে সেখানে শান্তি নিরাপত্তার ঘোষণা দিয়ে মানবতার পতাকা উড্ডীন করেন। প্রায় 400 বছর পর মুসলমানদের নিকট হতে জেরুজালেমের অধিকার কেড়ে নিয়ে খ্রিস্টানেরা সেখানে নরহত্যা সহ বর্বর ও নৃশংস আচরণ করে জগৎবাসীকে অবাক করে দেয়। এটাই তাদের গির্জার আচরণ, ক্রুশের নাকি শিক্ষা। 493 হিজরিতে প্যালেস্টাইনের ফাতিমীয় শহর আসকালন আক্রমণ করে ক্রুশেররা এই আক্রমণের পূর্বে সন্ধির জন্য ফাতিমীয়রা প্রস্তাব দিলে তাও অগ্রাহ্য করা হয়। যুদ্ধ শুরু হলে হত্যা, লুণ্ঠন ও বর্বরতার করুণ কাহিনী সৃষ্টি করে। আফজালকে পরাজিত করে আসকালন তারা দখল করে এবং মিতার আক্রমণের জন্য অগ্রসর হতে থাকে। 495 হিজরিতে তারা জাফফা দখল করে। ঠিক মিশর আক্রমণের প্রস্তুতির সময় আল মুস্তালির মৃত্যু হয়। খলিফা মুস্তালির রাজত্বে ফাতিমীয় শাসনের সীমানা সংকুচিত হয়ে যায়। ক্রুসেডরা ফাতিমীয় রাজ্য গ্রাস করতে শুরু করে। খলিফার নিজস্ব কোনো ভূমিকা রাজ্য শাসনে ছিল না। উজির আফজাল আল জামালি ক্ষমতার সর্বস্ব রূপে ছিলেন। খলিফার মৃত্যুর সাথে সাথে তার পুত্র আমিরকে পরবর্তী খলিফা ঘোষণা করা হয়। একাদশ অধ্যায়। আবু আলী আল মনসুর আল আমির বি আহকামিল্লাহ। খিলাফতের দায়িত্বে 8 বছর থাকার পর যৌবন বয়সেই খলিফা আল মুস্তালির জীবন অবসান ঘটে। তারই 5 বছর বয়স্ক পুত্রকে ফাতিমীয় নীতি মোতাবেক খিলাফতের আসনে অধিষ্ঠিত করানো হয়। দক্ষ অভিজ্ঞ উজির আফজালি শাসনের মূল কেন্দ্রবিন্দু রূপে বহাল রইলেন। শিশুকে নামে খলিফা রূপে আনুগত্য প্রদর্শন করে বিলাসবহুল অলস জীবনে উপকরণ দিয়ে হেরেমে রেখে দেয়া হয়। খলিফার হাত বদল হলেও আফজালের দৃষ্টি তখন ক্রুসেডদের দিকে, কারণ তখন তারা প্যালেস্টাইনে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত এবং মিশর আক্রমণে উদ্যত। 487 হিজরিতে ফ্রাঙ্করা আক্কাদ অধিকার করে। এই সময় ফাতিমীয় দরবারে ফ্রাঙ্ক আক্রমণের ভীতিটা প্রবল হয়ে ওঠে। 497 হিজরিতে উজির আফজাল এক বিশাল সেনাবাহিনী স্বীয় পুত্রের নেতৃত্বে প্যালেস্টাইন অভিযানে প্রেরণ করেন। আফজাল পুত্র বীর বিক্রমে ফ্রাঙ্ক বাহিনীকে আক্রমণ করে তাদেরকে সম্পূর্ণরূপে পরাজিত করে প্যালেস্টাইন হতে পলায়ন করতে বাধ্য করেন। গডফ্রের উত্তরসূরি বলডিন আত্মগোপন করতে বাধ্য হন। বিজয়ী মিশরীয় বাহিনী রামালা অধিকার করে পরাজিতদের অনেককে হত্যা করে এবং প্রায় 300 নাইটকে বন্দী করে মিশরে প্রেরণ করে। এরপর আবার উভয় পক্ষের যুদ্ধ হয়, কিন্তু কোনো সফল কারো পক্ষে হয়নি। আসকালান ও জাফফার মধ্যে আবারও খ্রিস্টান মুসলিম সংঘর্ষ হয়, তবে ইতিবাচক কোনো ফলাফল হয়নি। 502 হিজরিতে ফ্রাঙ্করা ফাতিমীয়দের বিরুদ্ধে বড় রকমের বিজয় লাভ করে। তারা ত্রিপোলি অধিকার করে। নগরে প্রবেশ করে তারা হত্যা, লুণ্ঠন এবং চরম অমানবিক অত্যাচার করে। দাস হিসেবে বহু মুসলমানকে বিক্রয় করে। যাদের বন্দী করে তাদেরকে নির্মমভাবে নির্যাতন করে। কলেজ ও গ্রন্থাগার সমূহে ধ্বংস। তাদের বর্বরতা ছিল সীমাহীন। 503 হিজরিতে তারা বৈরুত এবং সিডন অধিকার করে। প্রায় 6 বছর যাবৎ এইভাবে ফ্রাঙ্করা ফাতিমীয়দের নিকট হতে মুসলিম জনপদগুলি একে একে গ্রাস করতে থাকে। 511 হিজরিতে বলডিন ফারামা দখল করে মসজিদ, নগর, ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেয়। ফ্রাঙ্করা তিন্নিসে অভিযান চালায়। এরপর বলডিন অসুস্থ হয়ে আল আরিকে মৃত্যুবরণ করে। তাকে জেরুজালেমে পুনরুত্থান গির্জা সমাধিস্থ করা হয়। রামলা, আসকালান ও দাইয়ার ব্যতীত প্যালেস্টাইন ফ্রাঙ্কদের অধিকারে চলে যায়। উজির আফজাল মিশরকে অত্যন্ত বিচক্ষণতার সাথে শাসন করেছিলেন, ফলে কায়রোতে ফ্রাঙ্কদের অভিযান সম্ভব হয়নি। একাধিক ক্রমে বহু বছর ধরে আফজাল শাহ ক্ষমতায় থাকার ফলে উচ্চাভিলাষীদের বিরোধিতা প্রকটভাবে শুরু হয়।
তাছাড়া খলিফাও যেন প্রাসাদ ষড়যন্ত্রের গুটি হিসেবে ব্যবহৃত হয়ে উজিরের বিরুদ্ধে মনোভাব তৈরি করে ফেলে। 515 হিজরিতে খলিফা সরাসরি উজিরের প্রভাব থেকে নিজেকে মুক্ত করার জন্য উজিরের প্রাণনাশের চক্রান্ত করে। এ সময় দাওয়া বিভাগের কার্যক্রমের স্বাধীনতা সকল কর্মের উপরে রাখার জন্য দাওয়া প্রধান আবুল বারাকাত খলিফার নির্দেশে উজির আফজালের নিকট প্রস্তাব করেন। উজির শুধু এই প্রস্তাব নাকচ করেন তাই নয়, উপরন্তু দাওয়ার প্রধান দফতর দারুল ইলম বন্ধ করে দেন। খলিফা প্রধান দায়ী, খলিফার চাচা আব্দুল মজিদ সবাই উজিরের প্রতি ভীষণ ক্রুব্ধ এবং উজিরের ঘনিষ্ঠ সহচর ইবনে আল বাতাহির সহযোগিতায় 515 হিজরিতে উজির আফজালকে হত্যা করা হয়। উজিরের প্রশাসন মিশরে ফাতিমীয়দের জন্য ছিল শান্তি শৃঙ্খলা সমৃদ্ধির। তিনি ক্রুসেডারদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন এবং তাদের মিশর আক্রমণের প্রস্তুতিকে নস্যাৎ করেন। অভ্যন্তরীণ বিষয়ে বিশেষভাবে জমির উন্নতির জন্য বহু খাল খনন করে সেচ ব্যবস্থা করেন। কৃষি কর বা খাজনার পদ্ধতির পুনর্বিন্যাস সাধন করেন। মুকাদ্দাম পর্বতে একটি মন্দির স্থাপন করেন। জামিয়া আর রশিদ নামে মনোরম মসজিদ নির্মাণ স্থাপন সমাপ্ত করেন। মসজিদ জামিয়া আল ফিল নামে আরেকটি মসজিদ নির্মাণ শুরু করেন। মূলত অর্ধ শতাব্দী ধরে আর্মেনীয় উজির পরিবার মিশরের ফাতিমীয় বংশের জন্য এক উজ্জ্বল অধ্যায় রচনা করে। শিল্প, সাহিত্য, স্থাপত্য, বাণিজ্য, জনকল্যাণকর কাজ তারা অত্যন্ত সাফল্যের সাথে করে। দেশের জন্য শান্তি শৃঙ্খলা এবং সমৃদ্ধি নিশ্চিত হয় এবং মিশর শত্রুর আক্রমণ হতে রক্ষা পায়। খলিফা আমির আফজালের মৃত্যুর পর মুহাম্মদ বিন আবি সুজা বিন আল বাতাহি আল মামুনকে উজির হিসেবে নিয়োগ করা হয়। ইনি যোগ্য অর্থনীতিবিদ ছিলেন, তবে অত্যন্ত কর্কশ নিষ্ঠুর ছিলেন। সাহিত্য শিল্পে তার অনুরাগ ছিল, কিন্তু নির্দয়তার জন্য তিনি পূর্ব উজির অপেক্ষা খলিফাকে আরো বেশি কড়া নিয়ন্ত্রণে রাখেন। যেহেতু তিনি অত্যন্ত কৌশলী, বুদ্ধিমান ও পণ্ডিত ছিলেন, সেহেতু তার কার্যক্রম বহুমুখী ছিল। রাজ্যে সুমারি শুরু করেন এবং গুপ্তচর বাহিনীতে মহিলাদের নিযুক্ত করেন। তারিক আল মামুন নামে একখানি ফাতিমীয় ইতিহাস রচনা করেন। তার সময় রাজনীতি ও বিজ্ঞানের উপর অনেক গ্রন্থ রচিত হয়। মিশরের উজিরদের জীবন চরিত্র বিষয়ক কিতাব আল ইশারা রচনা করেন ইবনে আস-সারাইফি। এটা মিশরের রাজনৈতিক ইতিহাসের একটা মূল্যবান দলিলস্বরূপ। আল বাতাহি জামিয়া ফিল মসজিদের নির্মাণ সম্পন্ন করেন এবং জামিয়া আল আকরাম নামক ধূসর বর্ণের মসজিদ নির্মাণ করেন। উজির আফজাল কর্তৃক বন্ধকৃত দারুল ইলম আল বাতাহি খুলে দেন। এই দফতরটি আবারও উজিরের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, ফলে দ্বিতীয়বারের মতো এটা আবার বন্ধ করে দেয়া হয়। এ সময় খলিফাকে অবহিত করা হয় যে উজির খলিফাকে অপসারণ করে নিজারের মোহাম্মদ নামক পুত্রকে সিংহাসনে বসানোর চক্রান্ত করছে। বিষয়টি খলিফা অত্যন্ত তরিতে গ্রহণ করেন এবং উজিরকে বন্দী করে তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। শুধু তাই নয়, বন্দী অবস্থায় 3 বছর রাখার পর 521 হিজরিতে তার 5 ভ্রাতা এবং কথিত নিজারের পুত্র সহ সবাইকে হত্যা করা হয়। খলিফা এবার আর কোনো উজির নিয়োগ না করে নিজেই শাসন ক্ষমতা চালাতে থাকেন। একটি উপদেষ্টা মণ্ডলী গঠন করে দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেন। আবু নাজাহ বিন খান্না নামক এক খ্রিস্টান ফাদ্রীকে অর্থ বিভাগের দায়িত্ব অর্পণ করা হয়। তিনি অত্যন্ত কড়াকড়িভাবে কর আরোপ করেন। তার উচ্চ হারে কর আদায়ে সবাই অতিষ্ঠ হয়ে ওঠে। খ্রিস্টান আদায়কারীরা জনগণকে দারুণভাবে নির্যাতন করে। বলা হয় যে অতিরিক্ত 1 লক্ষ দিনার কর রাজকোষে জমা হয়, কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়, খলিফা তাকে অপসারণ করে। দিন দিন মিশরের অবস্থা খারাপের দিকে যেতে থাকে। জনগণ খলিফাকে ঘৃণা ও উপেক্ষা করতে থাকে। কার্যত তিনি রাষ্ট্র জনগণের জন্য কিছুই করতে পারেননি। উপরন্তু নিজারি ও ফিদাইরা তার প্রতি ক্ষুব্ধ ছিল এবং অবশেষে তারাই তাকে হত্যা করে। 29 বছরের ক্ষমতায় থেকে 34 বছর বয়সে 524 হিজরিতে তিনি নিহত হন। দ্বাদশ অধ্যায়। আবুল মায়মুন আব্দুল হামিদ আল হাফিজলি দিনিল্লাহ। খলিফা আল আমির নিঃসন্তান অবস্থায় মারা যান, তবে তার মৃত্যুর সময় তার এক স্ত্রী গর্ভবতী ছিলেন, আর এটাই ধারণা করা হচ্ছিল যে অল্পকালের মধ্যে একজন উত্তরাধিকারী পাওয়া যাবে। এই সময় মুস্তালির ভ্রাতুষ্পুত মুহাম্মদের পুত্র আবুল মায়মুন আব্দুল হামিদ আল হাফিজলি দিনিল্লাহ অভিভাবক রূপে সকলের আনুগত্যের শপথ গ্রহণ করেন। ওই একই দিনে উজির আফজালের পুত্র আবু আলী
আহমদের শপথ গ্রহণ করেন। ওই একই উজিরের সেনাবাহিনীর আনুগত্য গ্রহণ করেন। অভিভাবক এই মর্মে দৃঢ় অভিমত প্রকাশ করেন যে রানী মাতা অবশ্যই পুত্র সন্তান প্রসব করবেন, কেননা এই ফাতিমীয় বংশ পুত্রহীন অবস্থায় উত্তরাধিকার শূন্য হতে পারে না। যেহেতু মৃত ইমামের বিদেহী আত্মা পরবর্তী ইমামের মধ্যে প্রবেশ করে এবং খিলাফত ইমামত এভাবেই চলতে থাকবে, দুর্ভাগ্যক্রমে রানী মাতার গর্ভে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। ইতিমধ্যে আবু আলী আহমদ অভিভাবক হাফিজকে অন্তরীণ রেখে সমস্ত ক্ষমতা নিজ হাতে তুলে নেন। নতুন আমির অত্যন্ত সফলতার সাথে রাজ্য শাসন করতে থাকেন। শান্তি শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠিত হয়, কিন্তু মিশরবাসী রাজ্য শাসন অপেক্ষা বৈধ খলিফার সন্ধানে বেশি উদ্গ্রীব ছিল। তারা খলিফার প্রতি আনুগত্য প্রদর্শনে ব্যস্ত হয়ে পড়ে, কেননা ইসমাইলীয় দর্শনে ইমামের প্রতি আনুগত্য প্রদর্শন নাজাত বা মুক্তির বিষয় আঙ্গাঙ্গিভাবে জড়িত। আহমদ নিজেও শিয়া ছিলেন, কিন্তু তিনি ইসমাইলীয় নন, দ্বাদশ ইমামই তার বিশ্বাস ছিল। দ্বাদশ ইমাম মুহাম্মদ আল মুনতাজার 260 হিজরিতে অদৃশ্য হয়ে গেছেন। সঠিক সময়ে তার আবির্ভাব ঘটবে, কিন্তু ফাতিমীয় খিলাফত সপ্তম ইমামদের ভিতরেই উপরই প্রতিষ্ঠিত। ফলে আহমদের বিশ্বাসের প্রতিকূলে ইসমাইলীয় খিলাফত যেখানে খুতবা আর মুদ্রার সপ্তম ইমামের প্রতিচ্ছবি, সেখানে বিরাট মতদ্বৈততা প্রকট হয়ে উঠত। এভাবে হাফিজ চেষ্টা করতে লাগলেন কিভাবে আহমদের অপসারণ সম্ভব হয়। চক্রান্ত শুরু হলো। অবশেষে আহমদকে হত্যা করে হাফিজ সর্বময় ক্ষমতার অধিকারী হলেন। তিনি নিজেকে খলিফা ঘোষণা করলেন। সে সময় তার বয়স 57 বছর। খলিফা হাফিজ আফজাল পালিত এক আর্মেনীয় দক্ষ সৈনিককে উজির নিয়োগ করে। তার নাম ইয়ানিস। ইয়ানিস খুবই কর্মঠ, তবে নির্মম ছিলেন। খলিফা তাকে বেশি দিন সহ্য করতে পারেনি। বিষ প্রয়োগে তাকে হত্যা করা হয়। এবার হাফিজ উজির ছাড়াই রাজ্য শাসন করতে থাকেন। তার শাসন সুলেমানকে খিলাফতের উত্তরসূরি হিসেবে মনোনয়ন দেন, কিন্তু কিছুদিন পরে তার মৃত্যু ঘটে। অতঃপর দ্বিতীয় পুত্র হুসাইনকে মনোনয়ন দেয়া হয়, কিন্তু তৃতীয় পুত্র হাসানও খিলাফতের জন্য অন্যতম দাবিদার হয়ে ওঠে। নিগ্রো সেনাবাহিনীর মধ্যে স্পষ্ট দুদলে বিভক্ত হয়ে পড়ে। একদল হুসাইনকে, অন্য দল হাসানকে সমর্থন করে সংঘর্ষে লিপ্ত সেনাবাহিনী হাসানকে খলিফা হিসেবে ঘোষণা দেয়। ফলে আর্মেনীয়রা খলিফাকে বাধ্য হয়। আর্মেনীয়রা হুসাইনকে এবং স্থানীয়রা হাসানকে সমর্থন দেয়। হাসানের সমর্থক হাসানকে দু দলে করে হাসানকে হত্যা করার জন্য খলিফা অগত্য তাই করে। হাসান নিহত হলে আর্মেনীয়রা বিজয়ী হয়ে হুসাইনের জন্য ক্ষমতাকে বিঘ্ন মুক্ত করে। তারা তাদের পছন্দ মোতাবেক বাহরাম নামক একজন খ্রিস্টানকে উজির হিসেবে নিয়োগ করে। তাকে সাইফুল ইসলাম উপাধি দেয়া সত্ত্বেও শাসন কার্যের দারুণ ব্যর্থতার পরিচয় দেয়। জনগণ অতিষ্ঠ হয়ে ওঠে, ফলে তাকে অপসারিত করা হয়। পরবর্তীকালে বাহরাম এক গির্জায় তার বাকি জীবন অতিবাহিত করে। খলিফা রিজওয়ানকে 532 হিজরিতে উজির নিয়োগ করেন। রিজওয়ান মিশরের ইতিহাসে প্রথমবারের মতো মালিক আল আফজাল বা উত্তম রাজা উপাধি গ্রহণ করেন। ইতিপূর্বে কোনো উজির রাজা উপাধি গ্রহণ করেননি, তিনি প্রথম এই ধরনের উপাধি গ্রহণ করলেন। অপরন্তু রিজওয়ান সুন্নি ছিলেন। তিনি শিয়া নিয়ম কানুনের পরিবর্তে সুন্নি কানুন প্রচলন শুরু করলে তাকে বন্দী করা হয় এবং 10 বছর কারাগারে রাখা হয়। 543 সালে তিনি কারাগার হতে বেরিয়ে বিদ্রোহ ঘোষণা করেন। নিগ্রো সেনারা তার বিরুদ্ধে অভিযান শুরু করে। নির্মমভাবে তাকে হত্যা করা হয়। দ্বিতীয় ক্রুসেড। প্রথম ক্রুসেড ফাতিমিরা বেশ কয়েক দফা প্রতিহত করলেও সিরিয়া, প্যালেস্টাইন ও জেরুজালেমে ক্রুসেডাররা বেশ কিছু আধিপত্য কায়েম করে। ক্রুসেডের দ্বিতীয় দফা শুরু হয় 542 হিজরিতে। এই সময় নুরউদ্দিন জঙ্গি সিরিয়াতে শক্তিশালী ক্ষমতা প্রতিষ্ঠা করে ক্রুসেড দিগকে চ্যালেঞ্জ করে। সিরিয়াতে তারা সুবিধা করতে না পারায় তাদের দৃষ্টি পশ্চিম আফ্রিকায় নিবদ্ধ হয়। দ্বিতীয় ক্রুসেড সম্পর্কে ওলিয়ারি সাহেব মন্তব্য করেন, "The second crusade was necessarily a failure. The only important result of Frankish invasion was the kingdom of Jerusalem, which had been the work of the first crusade." পেজ নম্বর 225। পশ্চিম আফ্রিকাতে ক্রুসেডদের ক্ষমতা বৃদ্ধি পেতে থাকে। সিসিলির শাসক দ্বিতীয় রাজা 539 সালে উত্তর আফ্রিকা আক্রমণ করে বারকা, ত্রিপলি, মাহদিয়া দখল করে
আলেকজান্দ্রিয়া পর্যন্ত অগ্রসর হয়। এ সময় ফাতেমীয় সৈন্যরা তাদের গতিরোধ করে। মিশরে এই সময় অভ্যন্তরীণ অবস্থাও ভালো ছিল না। উজির রিজওয়ানের মৃত্যুর পর ওসামা বিন মানকিদু নামক এক দক্ষ সৈনিককে উজির নিয়োগ করা হয়। যদিও ক্রুসেডের প্রথম যুদ্ধের সময় তিনি যথেষ্ট সুনাম অর্জন করেন, কিন্তু মিশরীয় প্রশাসনে তিনি যথেষ্ট দুর্নামের কাজ করেন। তিনি কিভাবে আল-লাতবির নামে আত্মচরিত রচনা করেন। মিশরে আবারও গোলযোগ শুরু হয়। আর্মেনীয় সৈন্যবাহিনী ও স্থানীয় বাহিনীর মধ্যে রাস্তাঘাটে যুদ্ধ ছড়িয়ে পড়ে। জনমনে নিরাপত্তাহীনতা বিরাজ করতে থাকে। বৃদ্ধ খলিফা হাফিজ যেন অসহায়ের মতো দিন যাপন করতে থাকে। বৃদ্ধ বয়সে নানা রোগে আক্রান্ত হয়ে তিনি ৭৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি সদয় প্রজাবৎসল এবং অনেক খ্রিস্টানদের প্রতি খুবই উদার ছিলেন। বিভিন্ন গির্জায় তিনি ব্যক্তিগতভাবে পরিদর্শন করে অনেক উপহারও প্রদান করেন। ২০ বছর রাজত্ব করে ৫৪৪ হিজরিতে খলিফা হাফিজের মৃত্যুবরণ করেন। ত্রয়োদশ অধ্যায়। আবু মনসুর ইসমাইল আল জাক্কিরলি আদাই দিনিল্লাহ ইসমাইল ৫২৭ হিজরিতে জন্মগ্রহণ করেন। ক্ষমতা গ্রহণের সময় তার বয়স ছিল ১৬ বছর। খলিফা হাফিজের মৃত্যুর পর তারই মনোনয়ন মোতাবেক তিনি সিংহাসনে বসেন, কিন্তু ক্ষমতা গ্রহণ করে রাজকার্যে মনোনিবেশ করার পরিবর্তে তিনি দাসী উপপত্নী আর আরাম-আয়েশ নিয়েই মগ্ন হয়ে পড়েন। গান বাজনায় তার নেশা ছিল প্রবল, তাই শাসন কার্যে তাকে একেবারেই উদাসীন দেখা যায়। তার প্রথম কাজ হলো আমির সাইফুদ্দিন আবুল হাসান আলী আস-সালারকে প্রধান উজিরের পদ থেকে অপসারণ করে নাজমুদ্দিন বিন মাসালকে প্রধান উজির নিয়োগ করে। ইবনে সালারকে এক প্রদেশের গভর্নর করে প্রেরণ করলে এই আদেশকে তিনি সন্তুষ্ট চিত্তে গ্রহণ করতে পারেননি, বরং তার এই পদচ্যুতির প্রতিশোধ গ্রহণের জন্য সশস্ত্র সেনাদল নিয়ে তৈরি হতে থাকে। ইবনে মাসাল বারকার নিকট লোকেকর বাসিন্দা ছিলেন এবং তিনি ও তার পিতৃপুরুষ অশ্ব ও ঈগল পাখির ব্যবসায় নিয়োজিত ছিলেন। যখন ইবনে সালারের সেনাবাহিনী কায়রো অভিমুখে যাত্রার সংবাদ রাজধানীতে পৌঁছালো, তখন খলিফা রাজ্যের সকল আমিরদের এক সম্মেলনের ব্যবস্থা করে পরামর্শ চাইলেন কিভাবে সালারকে মোকাবিলা করা যায়। সকলে ইবনে মাসালের প্রতি আনুগত্য প্রদর্শন করে খলিফার নিয়োগকে সমর্থন করলেন, কিন্তু এক বৃদ্ধ আমির এই পরামর্শকে সমর্থন করেননি, বরং ইবনে সালারের শক্তির ব্যাপারে সকলকে ভেবে দেখতে অনুরোধ করেন। কার্যত এই ব্যাপারে বাস্তব সিদ্ধান্ত ব্যতীত সভা সমাপ্ত হয়। এদিকে ইবনে সালার সেনা সদস্য সংগ্রহ করে আলেকজান্দ্রিয়া থেকে দ্রুতগতিতে কায়রোর অভিমুখে নীল নদ তীর ধরে অগ্রসর হন। কায়রোতে তিনি কার্যত বিনা বাধায় প্রবেশ করে প্রধান উজিরের বাসভবন প্রবেশ করে দেখেন সেখানে কেউ নেই। ইবনে সালারের আগমনের সংবাদে ইবনে মাসাল বাসভবন ত্যাগ করে কায়রো থেকে পলায়ন করেন। ইবনে সালার নিজ অবস্থা সুদৃঢ় করে তিনি ইবনে মাসালের বিরুদ্ধে অগ্রসর হন। দাইলামে উভয় পক্ষের যুদ্ধ সংঘটিত হলে ইবনে মাসাল পরাজিত ও নিহত হন। ফলে ইবনে সালারের আর কোনো প্রতিদ্বন্দ্বী রইল না। যুবক খলিফা যদি ইবনে সালারকে পছন্দ করতেন না, তথাপি বাধ্য হয়ে তাকে প্রধান উজির রূপে স্বীকৃতি দেন, তবে গোপনে উজিরকে সরিয়ে দেবার ষড়যন্ত্র করতে থাকেন। ইবনে সালার ছিলেন নিষ্ঠাবান সুন্নি এবং শাফেঈ মাযহাবভুক্ত। তিনি শিয়া শাসনের উজির হলেও খুবই জোরে সোরে শাফেঈ মাযহাবের প্রকাশ্য পৃষ্ঠপোষকতা করতে থাকেন। ইতোপূর্বে আলেকজান্দ্রিয়াতে অবস্থানকালে তিনি বেশ অনুসারী পান এবং সেখানে একটি শাফেঈ মহাবিদ্যালয় স্থাপন করেন। কায়রোতে নিজ ক্ষমতা সুদৃঢ় করার পর এখানেও সুন্নি মত প্রচার ও প্রসারের জন্য জনমত বৃদ্ধির চেষ্টা করেন। যারা সুন্নি ছিলেন তারা তো সাগ্রহে শিয়া খিলাফত উচ্ছেদের জন্য তৎপর। ইবনে সালার নিষ্ঠুর এবং প্রতিহিংসা পরায়ণ ছিলেন। তার প্রতিহিংসা চরিতার্থের ঘটনাও আছে, তবে একথা অবশ্যই সত্য যে হিংসা আর হত্যা কেবল দুটিরই জন্ম দেয় বিভৎস রূপে। খলিফা ইবনে সালারের বিরুদ্ধে নিয়োগ করে সেনাপতি আব্বাসের পুত্র নাসির উদ্দিন নাসিরকে। তিনি ছিলেন মিশরের খুবই প্রতিপত্তিত্ব ও ক্ষমতাশালী ব্যক্তি। এই নাসির উদ্দিন নাসিরের শৈশব কাটে ইবনে সালারের গৃহে। সেখানে তিনি প্রতিপালিত হন। একদা সেনাপতি আব্বাস তার পুত্র নাসির ও সিরীয় সেনাধ্যক্ষ ওসামা এক
বিশাল সেনাবাহিনী নিয়ে ফ্রাঙ্কদের বিরুদ্ধে অভিযানে বহির্গত হন। যখন তারা কায়রো ত্যাগ করে সীমান্ত শহর বিলবেজে অবস্থান করছেন, তখন সেনাপতি আব্বাস সুজলা সুফলা নীল নদ বিধৌত শস্যশ্যামল মনোহর মিশর ত্যাগ করে দীর্ঘদিন ঊষর ধূসর সিরিয়ায় থাকতে হবে বিধায় খুবই আফসোস করেছিলেন। সেনাপতি আব্বাসকে সেনানায়ক ও উসামা প্রস্তাব দেন যে তিনি ইচ্ছা করলে আজীবন মিশরে থাকতে পারেন, যদি ইবনে সালারকে হত্যা করে প্রধান উজিরের পদে বহাল হতে পারেন। প্রস্তাবটি সেনাপতি আব্বাসকে ভাবিয়ে তুলল। তখন পিতা পুত্র ওসামা তিনজন মিলে এক গভীর ষড়যন্ত্র করল ইবনে সালারের হত্যার। নাসিরকে দিয়ে এটা সম্ভব, কেননা নাসির উজিরের বাসগৃহে অবাধে যাতায়াত করতে অভ্যস্ত এবং এতে করে কারো কোনো সন্দেহের কারণ ছিল না। যেমনি ভাবনা তেমনি কর্ম সম্পাদন। সেনাবাহিনী রেখে বিশ্বস্ত কজন ব্যক্তিকে নিয়ে নাসির সোজা সেনাপতির বিশ্রাম কক্ষে প্রবেশ করলেন। কেউ বাধা দিল না, সন্দেহ করল না, কারণ সেনাপতি অন্দরমহলেই নাসিরের যাতায়াত অবাধ। শয়নকক্ষে প্রবেশ করে ঘুমন্ত উজির ইবনে সালাহকে মুহূর্তের মধ্যে হত্যা করে নাসির দ্রুত গতিতে বাসভবন ত্যাগ করলেন। পরে উজিরের হত্যার খবর যখন দেহরক্ষীরা জানল, তখন প্রকৃত হত্যাকারীর সন্ধানে তারা তল্লাশি শুরু করল। নাসির পিতার নিকট তার কর্ম সম্পাদনের খবর দিলে আব্বাস শীঘ্রই নগরীতে ফিরে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠিত করলেন এবং খলিফা কর্তৃক উজির পদে নিযুক্ত হলেন। ইবনে সালারের নিহতের খবর নগরবাসীকে খুব একটা বিচলিত করেনি, কারণ তার নৃশংসতা নিষ্ঠুরতায় সকলেই শঙ্কিত ছিল। ফলে আব্বাস উজির হওয়ায় পরিস্থিতি শান্ত ছিল। তবে খলিফা আব্বাসকে উজির করায় তার নিজ জীবনের বিরাট একটা বিপদ যেন মুখে দিচ্ছিল। নাসিরের সাথে খলিফার সম্পর্ক ছিল খুবই মধুর। উভয়ে একই রকম সৌন্দর্যের ও সমবয়সের অধিকারী। তাদের সম্পর্কে ওসামা অত্যন্ত জঘন্য উক্তি করে এবং সেটা চারদিকে রাষ্ট্র করে দেয়। ফলে উজির আব্বাস তার পুত্র নাসিরকে ডেকে বলে, তোমার সম্পর্কে খলিফাকে নিয়ে অনেক বাজে কথা কানে আসছে, অতএব তোমার ও আমার সম্মান অক্ষুণ্ণ রাখার মানসে খলিফাকে সরিয়ে দিতে হবে। নাসির অত্যন্ত কৌশলে তার নিজের বাড়িতে গুপ্ত ঘাতকের দ্বারা খলিফাকে হত্যা করে মেঝের নিচে তার মৃতদেহ লুকিয়ে রাখে এবং এই ঘটনা তার পিতাকে বলে। পিতা পরদিন খলিফার প্রাসাদে গিয়ে তার খোঁজ নেন, তিনি কোথায়। কেউ কিছুই বলতে না পারা উজির তার দুই ভাইকে ডেকে পাঠান। তারা এলে তাদেরকে খলিফা হতে বলায় তারা যখন অস্বীকার করলো, তখন তারাই খলিফার হত্যাকারী বলে তাদেরকে হত্যা করা হয়। অতঃপর তার 5 বছর বয়স্ক বালক পুত্রকে খলিফা ঘোষণা করা হয়। চতুর্দশ অধ্যায়। আবুল কাসিম ঈসা আল ফাইজ বিন নাসরিল্লাহ। প্রতাপশালী উজির আজ জাফিরের 5 বছর বয়স্ক বালক আল ফাইজকে ফাতিমীয় খলিফা হিসেবে ঘোষণা করেন। নিজেই সকল ক্ষমতার মালিক হয়ে নিহত খলিফার হত্যাকাণ্ডের দায়িত্বকে অন্যদের উপর চাপিয়ে নিরপরাধ খলিফা ভ্রাতৃদ্বয়কে হত্যাকারী হিসাবে প্রাসাদে নগরে প্রচার করেও স্বস্তি পাচ্ছিলেন না উজির আব্বাস। প্রাসাদের আমিরগণ হত্যাকাণ্ডের মূল হোতা আব্বাসকে চিহ্নিত করে এবং তার হাত হতে নিষ্কৃতি প্রাপ্তি ও তাকে উপযুক্ত শাস্তি বিধানের জন্য উচ্চ মুনিয়ার বনি কুরাইবের গভর্নর আর্মেনীয় আস-সালিহ বিন রুজ্জিককে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমন্ত্রণ জানান। পত্র পেয়ে সৈন্যবাহিনী নিয়ে নিহত খলিফার হত্যার প্রতিশোধ গ্রহণের জন্য আস-সালেহ কায়রোর অভিমুখে যাত্রা করেন। কায়রোতে উপস্থিত হলে আমিরগণ এবং নগরের গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে সাদরে গ্রহণ করেন। উজির আব্বাস, পুত্র নাসির এবং কুচক্রী ওসামা নগর ত্যাগ করে সিরিয়াতে আশ্রয় গ্রহণ করেন। বিনা বাধায় কায়রোতে প্রবেশ করে আস-সালেহ শাসনভার গ্রহণ করেন। একজন যুবক খোজাকে সাথে করে আস-সালেহ নাসিরের গৃহে প্রবেশ করে নিহত খলিফার লাশ উদ্ধার করেন। এই খোজা খলিফার হত্যাকাণ্ডের সময় উপস্থিত ছিলেন। নগরবাসীর গভীর শোকাহত পরিবেশে খলিফাকে দাফন করা হয়। খলিফার ভগ্নী ফ্রাঙ্কদের নিকট একখানা মর্মস্পর্শী পত্র লেখেন আব্বাস ও তার পুত্রকে ধরিয়ে দেবার জন্য এবং বিনিময়ে 60,000 দিনার প্রদানের অঙ্গীকার ব্যক্ত করে। এই পত্র পেয়ে অর্থের লোভে ফ্রাঙ্ক নাইটগণ আব্বাসের সন্ধান করে তাকে প্রায় পায় এবং তাদের সাথে সংঘর্ষে আব্বাস নিহত হয়, কিন্তু পুত্র নাসির বন্দী হয়। একটি লৌহ খাঁচায় বন্দী করে নাসিরকে কায়রোতে প্রেরণ করা হলে ঘোষিত অর্থ নাইটদের প্রদান করা হয় এবং নাসিরকে নাক কান কেটে সমগ্র নগরে নির্যাতনের সাথে ঘোরানো হয়। এরপর তাকে হত্যা করে নিহত খলিফার হত্যার প্রতিশোধ গ্রহণ করা হয়। কিন্তু এসব হত্যা ও কর্মের মূল প্রেরণা পরামর্শদাতা
উসামা শাস্তির হাত থেকে বেঁচে যায়। এ সময় তুর্কিরা নুরুদ্দিনের নেতৃত্বে মিশর আক্রমণের চেষ্টা করে। তারা সিরিয়া দখল করে ফ্রাঙ্কদের উত্তরে বিতাড়িত করে এবং শক্তি সঞ্চয় করে মিশর ফ্রাঙ্কদের ত্রাসে পরিণত হয়। এই সময় মাত্র 11 বছর বয়সে নাবালক খলিফা রোগাক্রান্ত হয়ে মারা যান 1160 খ্রিস্টাব্দে। পঞ্চদশ অধ্যায়। আবু মোহাম্মদ আবদুল্লাহ আল আদিদ। ফাইজের মৃত্যুর পর উজির সালেহ ইবনে রুজ্জিক ইচ্ছা করছিলেন একজন বয়স্ক ব্যক্তিকে খিলাফতের আসনে বসাতে, কিন্তু দরবারের পছন্দ মোতাবেক নিহত খলিফা জাফিরের ভ্রাতা ইউসুফের 9 বছর বয়স্ক পুত্র আবু মোহাম্মদ আবদুল্লাহকে আদিদ উপাধি দিয়ে ফাতিমীয় খিলাফতে খলিফা রূপে ঘোষণা করা হয়। কিন্তু সালেহ বিন রুজ্জিকের হাতেই সমস্ত ক্ষমতা রইল। ইবনে রুজ্জিক ফাতিমীয় শাসনকে আব্বাস ও তার পুত্র নাসিরের হাত হতে মুক্ত করে নিজকে যোগ্য ও সৎ শাসক রূপে প্রতিষ্ঠিত করে। তার এখন কাজ হলো মুসলমানদের শত্রু ক্রুসেডারদের হাত হতে মিশরকে রক্ষা করা। তবে দরবার তার কড়া শাসনকে হিংসার চোখে দেখতে থাকে। ইবনে রুজ্জিক গোড়া শিয়া ছিলেন। তিনি কায়রোতে ইমাম হুসাইনের মাসাহার তৈরি করেন। ইমাম হুসাইনের জন্য জেরুজালেমে বদর আল জামালি একটি সমাধিসৌধ তৈরি করেন, কিন্তু ক্রুসেডারদের ধ্বংসযজ্ঞের আশঙ্কায় সেখান থেকে ইমাম হুসাইনের প্রাপ্ত অস্থিগুলি এনে কায়রোর রাজকীয় কারাফা সমাধির ক্ষেত্রে সমাধিস্থ করেন এবং এই সমাধিতে মাসাহার তৈরি করা হয় এবং একটি মসজিদও নির্মিত হয়। বয়ঃপ্রাপ্ত হলে উজির ইবনে রুজ্জিক স্বীয় কন্যার সাথে খলিফার বিবাহ দেন, কিন্তু এই বিবাহে খলিফার ফুফু মোটেই খুশি ছিলেন না, বরং উজিরকে হত্যার জন্য মারাত্মকভাবে আহত করেন। আহত উজিরকে দেখতে গেলে খলিফাকে উজির তার ফুফুকে প্রাণদণ্ড এবং স্বীয় পুত্র রুজ্জিককে উজির নিয়োগের তাৎক্ষণিক দাবি করেন। খলিফা যথারীতি দাবি পূরণ করেন। অল্প দিনের মধ্যে ইবনে রুজ্জিকের মৃত্যু হয়। তিনি ছিলেন দ্বাদশ ইমামিয়াপন্থী এবং ফাতিমীয় শাসনের খুবই অনুগত। দেশপ্রেম ও সুশাসনের জন্য তিনি ছিলেন উজিরদের সারিতে সর্বশেষ ব্যক্তি। শিল্প সাহিত্যে তার যথেষ্ট অনুরাগ ছিল। তার রচিত দুখণ্ড কাব্যগ্রন্থ অদ্যাবধি রক্ষিত। এই সময় ফাতিমীয় শাসনের কেন্দ্রবিন্দুতে 3 জন ব্যক্তির নাম খুবই উল্লেখযোগ্য। তারা হলেন রুজ্জিক, সাওয়ার ও দিরঘাম। সাওয়ার ছিলেন উচ্চ মিশরের গভর্নর। পিতার মৃত্যুশয্যায় রুজ্জিককে এই ব্যক্তিটি সম্পর্কে সাবধান বাণী উচ্চারণ করেন, কারণ সাওয়ার খুবই উচ্চাভিলাষী এবং প্রতিহিংসাপরায়ণ। সুযোগ পেলেই রুজ্জিকের প্রাণনাশ করেন। রুজ্জিক সাওয়ারকে পদচ্যুত করেন। এই অজুহাতে সাওয়ার কায়রো অভিমুখে বিদ্রোহী বেশে যাত্রা করেন। তিনি কায়রোতে এসে অত্যন্ত কৌশলে রুজ্জিককে হত্যা করে উজির পদটি দখল করেন। তবে রুজ্জিকের বিশ্বস্ত সেনাপতি দিরঘাম দরবার ও সেনাবাহিনীকে সাওয়ারের বিরুদ্ধে এনে সাওয়ারকে কায়রো ছেড়ে যেতে বাধ্য করেন। সাওয়ার বাধ্য হয়ে পালিয়ে সিরিয়াতে আশ্রয় গ্রহণ করেন। এবার দিরঘাম উজির হলেন। সিরিয়ায় সেই সময় নুরুদ্দিন জঙ্গি ক্রুসেডারদের বিতাড়িত করে মুসলিম শাসন সুপ্রতিষ্ঠিত করেন। সাওয়ার নুরুদ্দিন জঙ্গিকে মিশর জয়ের পরিকল্পনা দেন। মিশরে ফাতিমী খিলাফতের দিরঘামের বিরুদ্ধে অভিযোগ এনেই খুশি ছিলেন না, বরং জঙ্গিকে বলেন যে মিশর সহজে বিজিত হবে এবং নুরুদ্দিনের পক্ষে সাওয়ার মিশরের উজির হিসেবে কাজ করে যাবেন। ইতিপূর্বে ফাতিমীয়দের পক্ষ হতে একবার মৈত্রীর আমন্ত্রণ নুরুদ্দিনের নিকট এসেছিল। এবার নুরুদ্দিন অবস্থা অনুকূল বিবেচনা করে সেনাপতি শিরকুহর নেতৃত্বে বিশাল তুর্কি বাহিনী মিশর অভিযানে প্রেরণ করে। সঙ্গে সহযোগী সেনানায়ক হিসেবে প্রেরিত হন সালাহউদ্দিন আইয়ুবী, আর সাওয়ার পথনির্দেশক ও পরামর্শক হিসেবে রইলেন। মিশরের উজির হিসেবে দিরঘাম শাসন কার্য ভালোভাবেই চালাচ্ছিলেন, কিন্তু তার শত্রু ছিল ত্রিমুখী সাওয়ার, ক্রুসেডার ও তুর্কিরা। তিনি নিয়মিতভাবে ক্রুসেডারদের কর দিয়ে আসছিলেন, কিন্তু হঠাৎ করে তা বন্ধ করে দেন। ফলে 560 হিজরিতে জেরুজালেম অধিপতি ফ্রাঙ্ক শাসক আমালরিক ক্ষুব্ধ হয়ে মিশর অভিযান করেন। সৌভাগ্যক্রমে এই সময় মিশরের নীল নদের প্লাবনে সারা দেশ প্লাবিত হয়। বাধ্য হয়ে ফ্রাঙ্করা তাদের অভিযান ত্যাগ করে সামান্য কর নিয়ে চলে যেতে বাধ্য হয়। খ্রিস্টানদের পক্ষ থেকে বিপদ কেটে যেতে না যেতে তুর্কিদের মিশর অভিযান শুরু হয়। দিরঘাম রাজধানী দৃঢ়তার সাথে রক্ষা করছিলেন, কিন্তু রসদের অপ্রতুলতায় একটি মারাত্মক ভুল করে বসেন। ধর্মীয় প্রতিষ্ঠান ও ওয়াকফ সম্পত্তির উপর হাত দিয়ে জনগণ ক্ষিপ্র হয়ে ওঠে। ঘণ্টার পর ঘণ্টা উজির রাজ দরবারের বাইরে সাহায্যের আশায় ও আবেদনে
অপেক্ষায় রইলেন, কিন্তু খলিফা কোনো প্রকার সাহায্য করেননি। দীরঘামের সাথে 500 অশ্বারোহী ছিলেন। ক্রমে ক্রমে সকলেই তাকে ত্যাগ করে চলে গেল। মাত্র 30 জনকে সাথে নিয়ে চলে যাবার সময় ক্ষিপ্ত জনতার হাতে দীরঘাম নিহত হয়। এই সময় শাওয়ার তার সাহায্যকারী বাহিনী তুর্কিদের নিয়ে নগরে প্রবেশ করেন এবং অতি সহজেই শাওয়ার তার অভিলাষ পূর্ণ করেন, উজিরপদটি লাভ করেন। তুর্কিদের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করে ফ্রাঙ্কদের মিশর দখলের সুযোগ করে দিল। অত্যন্ত দুঃখের সাথে তুর্কিরা সিরিয়া প্রত্যাবর্তন করে। শাওয়ার মিশরের সর্বসেবা হয়ে ওঠে। এদিকে তুর্কিরা নুরউদ্দিনকে চাপ দিতে থাকে মিশর দখলের জন্য। নুরউদ্দিন আব্বাসীয় খলিফার অনুমতি নিয়ে 2300 অশ্বারোহী সহ বিশাল বাহিনী দিয়ে শিরকুহ ও সালাহউদ্দিনের নেতৃত্বে মিশর জয়ের উদ্দেশ্যে তুর্কি বাহিনী প্রেরণ করে। তুর্কিদের আগমনের সংবাদে বিচলিত হয়ে শাওয়ার আবার ফ্রাঙ্কদের আমন্ত্রণ জানান। ফ্রাঙ্কদের আগমনের পূর্বে তুর্কিরা মিশরে পৌঁছান। তারা নীল নদ অতিক্রম করে পশ্চিম তীরে অবস্থান নেয়। ফ্রাঙ্করা এসে পূর্ব তীরে অবস্থান নেয়। তুর্কিরা গির্জায় ও ফ্রাঙ্করা ফুস্তাতে পৌঁছায়। এই সময় ফ্রাঙ্ক বাহিনীর প্রধান ও রাজা আমালদিক ফাতিমীয় খলিফার সাথে সাক্ষাৎ করেন এবং বিরাট অঙ্কের অর্থের বিনিময়ে তুর্কিদের মিশর থেকে বিতাড়িত করার চুক্তি হয়। তুর্কিদের বিতাড়নের জন্য ফ্রাঙ্কদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়। শাওয়ার এই ব্যাপারে অত্যন্ত জঘন্য ও ধ্বংসাত্মক কাজটি করে ফুসতাত নগরে ভস্মীভূত করেন। শতাব্দীর সভ্যতা বিনষ্ট হয়, কেবলমাত্র আমর বিন আল আসের মসজিদটি অক্ষত থাকে। খলিফা স্বয়ং এবং নগরে অভিজাত রমণীরা নুরউদ্দিনের নিকট আবেদন জানান ফ্রাঙ্কদের বিতাড়নের জন্য। আবার শিরকুহ ও সালাহউদ্দিন বীর বেশে কায়রোতে প্রবেশ করেন এবং তাদেরকে প্রাণ ঢালা সংবর্ধনা দেয়া হয়। শাওয়ারের বিশ্বাসঘাতকতার জন্য তাকে বন্দী করা হয় এবং পরে তার শিরচ্ছেদ করে একটি দৃষ্টান্ত স্থাপন করা হয়। উজির পদে শিরকুহকে নিয়োগ করা হয় এবং যাবতীয় প্রশাসনিক ক্ষমতা শিরকুহ গ্রহণ করেন। নামমাত্র খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করেন, তবে নুরউদ্দিনের প্রতি তার বিশ্বস্ততার বিন্দুমাত্র হ্রাস পায়নি। তিনি মাত্র 2 মাস জীবিত ছিলেন। তার মৃত্যুর পর খলিফা সালাহউদ্দিনকে উজির পদে নিয়োগ করেন, কারণ সালাহউদ্দিন চরিত্রে সততায়, বীরত্বে, সাহসিকতায় ও ক্রুসেডারদের হাত হতে মুসলিম রাষ্ট্র রক্ষার জন্য একমাত্র নির্ভরযোগ্য ছিল ও যথোপযুক্ত ব্যক্তি ছিলেন। সালাহউদ্দিন যেমন খলিফার নিযুক্ত ও অনুগত ছিলেন, তেমনি নুরউদ্দিনেরও ভক্ত ছিলেন। সালাহউদ্দিনের পিতা আইয়ুব মিশরে আগমন করলে তাকে উজির পদে গ্রহণের অনুরোধ জানালে তিনি সালাহউদ্দিনকে উপযুক্ত মনে করে অনুরোধ প্রত্যাখ্যান করেন। নুরউদ্দিনের আর আব্বাসীয় খলিফার পক্ষ থেকে বারংবার চাপ আসতে থাকে খুতবা সুন্নি খলিফা নামে পাঠের জন্য। এমন সময় একজন পার্সিয়ান আমির 567 হিজরিতে জুমা আব্বাসীয় খলিফার নামে খুতবা পাঠ করেন। উপস্থিত ব্যক্তিবর্গ কেবল অবাক হয়ে পরস্পরের প্রতি তাকাতে থাকে, কিন্তু কোনো প্রতিবাদ করেন। এই খুতবা পাঠের মধ্য দিয়েই ফাতিমীয় খিলাফতের পরিসমাপ্তি ঘটে। এই সময় খলিফা আল আদিদ গুরুতর অসুস্থ ছিলেন। সালাহউদ্দিন তাকে সংবাদটি দেননি, কারণ তিনি জানতেন আদিদের জীবন প্রদীপ নিভু। অতএব ফাতিমীয় খিলাফতের দীপটিও যে নিভে গেছে ইতিমধ্যে, এই দুঃসংবাদটি না জেনেই আসন্ন মৃত্যুর পথযাত্রী শেষ খলিফার জীবন অবসান ঘটুক শান্তির সাথে। কদিন পরে খলিফা আদিদ ইন্তেকাল করেন 12 বছরের শাসন শেষে। আর এখানে শেষ হলো ফাতিমীয় খিলাফা। ফাতিমীয় শাসনের শেষ মুহূর্তটি এমনভাবে চলে গেল যা নির্মম ছিল না, অথচ দৃশ্যটি ছিল করুণ। The members of Saladin's suite debated whether he ought to be informed of the change, but it was agreed that if he recovered it would then be time enough to tell him, and if he did not recover, he might as well die in peace without knowing that his dynasty had fallen. Shortly afterwards he died in this peaceful ignorance. আবু আবদুল্লাহ আল মাইমুনের প্রচেষ্টায় যে শিয়া মতবাদের ভিত্তি প্রতিষ্ঠিত হয় উত্তর আফ্রিকায় এবং তার উপরে ওবায়দুল্লাহ আল মাহাদি ফাতিমীয় খিলাফতের যে বৃক্ষটি রোপণ করেন কায়রোয়ানে, তা ফলে ফলে বিকশিত হয়ে মিশরের কায়রোতে এসে তার প্রবৃদ্ধি দ্রুতগতিতে হতে থাকে এবং তা প্রায় 350 বছর পর জীর্ণশীর্ণ অবস্থায় কায়রোতেই ধীরে ধীরে বিলীন হয়ে যায়। আবু মুহাম্মদ আবদুল্লাহ আল আদিদের অজান্তে তারই রোগ সজ্জায় ধীরে ধীরে রোগ সজ্জায় খলিফার মৃত্যু সজ্জায় পরিণত হয় এবং ফাতিমীয় খিলাফত ধ্বংস হয়ে
ধ্বংস করে কাউকে আহত না করে 567 হিজরিতে। The last of the Fatimids happily never learned the secrets of his deposition. He had been a recluse in his palace since the arrival of Saladin, and when his name was suppressed, he lay dying. The news was merely withheld from him, and the last of the famous dynasty, which had been given such great opportunities and had misused them up contemptibly, died 3 days later, ignorant of his fall. ফাতিমি খিলাফতের কেন পতন ঘটল? আবদুল্লাহ বিন মামুন আর উবাইদুল্লাহ আল মাহাদি যে উৎসাহ, অনুপ্রেরণা ও উদ্দেশ্য সামনে রেখে ফাতিমীয় শক্তি প্রতিষ্ঠা করেছিলেন, তা শেষ পর্যন্ত অর্থাৎ শেষ খলিফা পর্যন্ত অব্যাহত থাকেন। চারদিকে সুন্নি খিলাফত, এশিয়া আফ্রিকা জুড়ে আব্বাসীয়দের শাসন, ইউরোপে আব্বাসীগণ না থাকলেও উমাইয়ারা স্বাধীনভাবে শাসন করছিলেন, তারাও সুন্নি। ফলে গোটা মুসলিম জাহানে সুন্নিদের প্রবল বিরোধিতার মোকাবিলা করেই শিয়া মতবাদ পুষ্ট ফাতিমীয় খিলাফতের অস্তিত্ব টিকে রাখার প্রশ্নটি ছিল মুখ্য। প্রথম দিকের খলিফাগণ রাজ্য শাসনের সাথে সাথে প্রচারের কাজে উৎসাহব্যঞ্জক কর্মকাণ্ডের প্রতি বিশেষ মনোযোগী ছিলেন, কিন্তু পরবর্তীকালে এই প্রচারের কাজে ভাটা পড়ে। জনগণের মন মগজ তখন শিয়ামত থেকে অন্যদিকে ধাবিত হয়। উপরন্তু শিয়ামতের বহুদা বিভক্তি প্রচারকে দারুণভাবে ব্যাহত ও বিঘ্নিত করে। 487 হিজরিতে মুস্তানসিরের মৃত্যুর পর ফাতিমীয়দের একটি উপদল নিজারীয় নামে আত্মপ্রকাশ করে। হাসান বিন সাব্বা, ওল্ড ম্যান অব দ্য মাউন্টেন বা শাইখ আল জিবাল উপাধিধারী এই ব্যক্তি প্রচার কাজে অত্যন্ত যোগ্য ছিলেন। তার দল সরাসরি ফাতিমীয় শাসনের বিরোধী হয়ে ওঠে। দশম খলিফা আমিরের মৃত্যুর পর 524 হিজরিতে তাইয়েবি নামে আরও একটি উপদলের জন্ম হয়। ফাতিমীয় রাজ্যে সিরিয়া, ইয়েমেন, ভারত, উত্তর আফ্রিকা প্রভৃতি অঞ্চল এবং ইসমাইলীয়, নিজারীয়, তাইয়েবীয়, দারাজীয়, কারামতি প্রভৃতি দল উপদলগুলি মিশর সহ অন্যান্য অঞ্চলে স্বতন্ত্র পরিচয় ও পতাকা নিয়ে প্রচার কার্যের ফলে শিয়া মতবাদের খুবই ক্ষতি হয়, যার প্রত্যক্ষ প্রভাব পড়ে ফাতিমীয় খিলাফতে। উপরন্তু উগ্রপন্থী কারামতীয় সম্প্রদায় ইতিপূর্বে মুসলিম বিশ্বের মিলন কেন্দ্র পবিত্র কাবা আক্রমণ করে হজরে আসওয়াদের লুণ্ঠন করায় সুন্নি এবং মধ্যপন্থী শিয়ারা সর্বদাই তাদের প্রতি বিতৃষ্ণ ও আশঙ্কিত ছিল। এটা বিশেষ করে সুন্নিদের জন্য মারাত্মক ক্ষত সৃষ্টি করে এবং এর প্রতিশোধের বাসনা বংশ পরম্পরা চলে আসতে থাকে সুযোগের অপেক্ষায়। খলিফা হাকিমের চঞ্চলমতি, উদ্ভট পরিকল্পনা ও খেয়াল প্রসূত নিষ্ঠুর কার্যাবলী শিয়া খিলাফতের সামরিক শক্তির যথেষ্ট ক্ষতি সাধন করে এবং জনমনে জীবননাশের আশঙ্কা সৃষ্টি হয়। ষড়যন্ত্র, কূট চক্রান্ত, ঈর্ষা ও হিংসাবশত হত্যা ও বিশ্বাসঘাতকতা যেন দরবারের এক চলমান ঐতিহ্যে পরিণত হয়। মিশরের নীল নদের সুপ্রবাহের উপরই কার্যত শাসনের সুফল নির্ভর করত। ক্রমাগত আজন্মা খাদ্যভাব মিশরকে দারুণভাবে দুর্বল করে দেয়। ফলে এর সময় সময় বাইরের শত্রু শক্তির নিকট নিতান্ত হীন শর্তে সাহায্য চাইতে হতো। এর প্রভাবে অভ্যন্তরীণ ঐক্য এবং রাষ্ট্রের সংহতি বিনষ্ট হতো। সেনাবাহিনীর মধ্যে জাতীয়তাবাদ সংঘর্ষ ঘটত। সুদানি, আর্মেনীয়, মিশরীয়, তুর্কীয়, বার্বার প্রভৃতি জাতীয় গোত্রভিত্তিক পরিচয় এমন প্রবল সংঘর্ষ সূচনা করে, যার ফলে রাজস্বের ঘাটতি মোকাবিলা করতে রাজদরবারের সঞ্চিত সম্পদ, রত্ন অলঙ্কারও টান পড়ে। সেনাবাহিনী, দেহরক্ষী বাহিনী, প্রসাদ বাহিনী প্রভৃতির সমর শক্তি অনেকাংশে নিম্নে নেমে যায়। তারা দুর্বল খলিফার আমলে দুর্লভ উজিরের পদটি দখলের জন্য মেতে ওঠে। শক্তি, সাহস, অর্থ, জনবল যথেষ্ট এই কাজে ব্যয় করে হত্যার রাজনীতি শুরু হয়। বহিঃশক্তি মোকাবিলার ক্ষমতা ক্রমশ হারিয়ে ফেলে। ফলে উত্তর আফ্রিকা হাতছাড়া হয়ে যায়, জেরুজালেম, সিরিয়া প্রভৃতি অঞ্চলে চলে যায়। কেবলমাত্র মিশর তাদের অধিকারে থাকে। রাজ্য সিরিয়া, জেরুজালেম রাজ্য সংকুচিত হবার সাথে সাথে রাজস্ব হ্রাস পায়। অন্যদিকে খলিফা, আমির, উজির, সেনাপতি প্রভৃতি উচ্চ পদগুলিতে যারা সমাসীন, তাদের আরামায়েশ, শান শওকত, বিলাস, বেসন ও জাঁকজমক যেন দিন দিন বৃদ্ধি তাদের আরামায়েশ পেতে থাকে।
জনগণের দেয়া রাজস্ব জনগণের কল্যাণে পরিবর্তী ব্যক্তির বিলাসে খরচ হতে থাকে। আরামপ্রিয় খলিফারা রাজ্য শাসন উপেক্ষা করে হেরেম নিয়ে মগ্ন থাকে। উজিরগণ এই অনভিপ্রেত অনুপস্থিতিটাই তাদের সৌভাগ্যের চাবিকাঠি রূপে গ্রহণ করেন। শক্তিশালী উজিরবৃন্দ দুর্বল খলিফার সর্বসেবা হয়ে ওঠে। ফাতিমীয় খলিফাগণ যেহেতু বংশানুক্রমিক শিয়া মতবাদ পুষ্ট ধর্মীয় অনুভূতিতে সৃষ্টি এক অদৃশ্য ঐশ্বরিক মনোনয়ন ইমাম রূপে বাড়িত ব্যক্তিত্ব, সেহেতু এখানে অপ্রাপ্তবয়স্ক নাবালক খলিফার উপস্থিতি দৃশ্যমান। অভিভাবকত্বে উজিরগণ বেনজির ক্ষমতার অধিকারী হয়ে তাদেরই মর্জি মোতাবেক কেবল কাজ ছিল হুকুম খলিফার উত্থান পতন ঘটানো। খলিফারা আর কার্যত রাজ্য শাসন করতেন না, তাদের কেবল কাজ ছিল হুকুমনামায় স্বাক্ষর দান, সালাম গ্রহণ এবং হিয়ারামে বিলাসী জীবনযাপন। মুদ্রায় আর খুতবায় খলিফার নাম উচ্চারিত হতো রীতিমাফিক। এর ফলে খিলাফতের পতন ত্বরান্বিত হয়। ভূমধ্য সাগরে আর লোহিত সাগর হাতছাড়া হয়ে যাবার ফলে বহির্বাণিজ্যে প্রভূত ক্ষতি সাধন হয়। উত্তর আফ্রিকা হাতছাড়া হয়ে যাওয়ায় এবং জেরুজালেম ক্রুসেডারদের আধিপত্য প্রতিষ্ঠিত হওয়ায় মিশর বাহিনী ত্রিমুখী শক্তির মোকাবিলা করে। ব্যবসা বাণিজ্য ধীরে ধীরে গুটিয়ে আসে। ব্যয়ভার বহনের জন্য মিশরবাসীকে প্রচুর কর ভারের বোঝা বইতে হয়। খলিফাদের অযোগ্যতা, শাসনকার্যে অবহেলা, জনকল্যাণে অমনোযোগী, সামরিক বাহিনীর প্রতি উপেক্ষা, অপ্রাপ্তবয়স্ক খলিফার মনোনয়ন প্রভৃতি সহ শক্তির কেন্দ্রবিন্দু ইমাম হয়ে পড়েন এক অসহায় ব্যক্তিত্ব। খিলাফতের পতনের জন্য এহেন কাজ রাজদরবারে চিহ্নিত হয়ে পড়ে। মধ্যযুগে যে সময়ে শক্তির উৎস হিসেবে সামরিক বাহিনীর শৌর্যবীর্য, রণকুশলতা, দক্ষতা ও সাহসিকতা অপরিহার্য, সেই সময় ফাতিমীয় শাসনের শেষার্ধে সামরিক বাহিনী গোষ্ঠী কলহে আত্মঘাতী সংঘর্ষে লিপ্ত হয়ে পড়ে। জনগণের নিরাপত্তার ও রক্ষা কবচ হিসেবে সেনাবাহিনীর প্রতি সকলের যখন শ্রদ্ধা ও ভক্তির থাকার কথা, অথচ তখনই তারা জনগণের জানমাল ইজ্জতের হরণকারী রূপেই পরিচিত হয়ে ওঠেন। জননিরাপত্তার খাতিরেই তো বহিঃশত্রুর নিকট মিত্রভেবে আকুল আবেদন জানাচ্ছে পুরো মহিলারা। প্রাং-তুর্কিদের নিকট তাদের জান ও ইজ্জতের জন্যই পতনের ঘণ্টা ধ্বনি এমনইভাবে বাজতে শুরু করে। ফাতিমীয় খিলাফতকে 3 ভাগে বিভক্ত করে পূর্বাপর সংক্ষিপ্ত পর্যালোচনার প্রয়োজন রয়েছে। প্রথমত, খিলাফতের প্রতিষ্ঠা ইসমাইলি মতবাদ প্রচার প্রসার থেকে। দ্বিতীয়ত, কায়রোয়ান থেকে রাজধানী মিশরে স্থানান্তর এবং সিরিয়ার উপর প্রভুত্ব প্রতিষ্ঠা। তৃতীয়ত, ক্রুসেডারদের আক্রমণ ও সালাহউদ্দিন আইয়ুবীর হাতে পতন। প্রথম অধ্যায়ে ইসমাইলীয় মতবাদ বিভিন্ন স্থানে প্রচার ও প্রসারকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত দায়ী বা প্রচারকবৃন্দ প্রেরণ। উত্তর আফ্রিকায় প্রচারের প্রসারতা বৃদ্ধি ও কায়রোয়ান আগলাবীয় শক্তির পতন ঘটিয়ে ফাতিমীয় খিলাফতের পতন। কেন ফাতিমীয়দের এই সাফল্য? উত্তরে এটাই বলা যেতে পারে যে এই সময় আব্বাসীয় খিলাফতের দারুণ নাজুক অবস্থা বিরাজ করছিল। দুর্বল খলিফাদের অযোগ্যতা শাসনের রশি দিন দিন গুটিয়ে আসছিল, আর প্রাদেশিক শাসনকর্তাগণ জাতীয়তাবাদী শক্তির উন্মেষ ঘটিয়ে স্বাধীনতা ঘোষণা করছেন। কেন্দ্রীয় প্রভাব কেবল মুদ্রায় আর খুতবায় সীমিত হয়ে পড়ে। সময়টা মোটামুটিভাবে 873 থেকে 966 সালের মধ্যে। 808 সালে আব্বাসীয় প্রতাপশালী খলিফা হারুনুর রশিদের মৃত্যুর পর তার 2 পুত্র আমিন ও মামুন খিলাফত দ্বন্দ্বে অবতীর্ণ হন। আমিন আরবীয়দের প্রতিনিধি আর মামুন পার্সিয়ানদের বিপুল সমর্থন পুষ্ট। সংঘর্ষে পার্সিয়ানদের বিজয় হয়, কিন্তু পার্সিয়ানদের বিজয় হলেও খিলাফতের ঐক্যের ফাটল রোধ করা সম্ভব হয়নি। 820 সালে খোরাসানে তাহিরীয় রাজবংশের অভ্যুদয় ঘটে। তারা কার্যত স্বাধীনভাবেই বংশীয় শাসন করতে থাকে, নামমাত্র খলিফার প্রতি আনুগত্য প্রদর্শন করে। তাহির যদিও আরব ছিলেন, কিন্তু তার অনুসারীরা প্রায় সকলেই পার্সিয়ান। ফলে পারস্য প্রভাব খোরাসানে প্রবল হয়ে ওঠে। এরপর 260 হিজরি থেকে 290 হিজরি পর্যন্ত খোরাসানে সাফারিদের শাসন চলে এবং তারাও অনারব পার্সিয়ান। অতঃপর সামানীয়রা 288 হিজরি থেকে 400 হিজরি পর্যন্ত খোরাসানের ভাগ্য নির্ণয় করে। তারাও অনারব।
তবে প্রাদেশিক রাজ্য থেকে খোদ রাজধানী বাগদাদকে কব্জা করার জন্য কাস্পিয়ান সাগর কূল থেকে বুয়াইদরা চলে আসে। তারা 447 হিজরি পর্যন্ত বাগদাদকে নিয়ন্ত্রণ করে। বুয়াইদগণ কেবল পার্সিয়ান ছিলেন তাই নয়, বরং সাফারি ও সামানীয়দের মতো তারাও শিয়া ছিলেন। বাগদাদের খলিফা কেবলমাত্র আলংকারিক প্রধান রূপে শ্রদ্ধা পেতেন। উত্তর আফ্রিকা তখন ফাতিমীয় শাসন আর পশ্চিম কর্দোবাতে উমাইয়া খিলাফত। তাহলে কার্যত একই সময়ে তিনটি খিলাফত। এটা ইতিপূর্বে ছিল অভাবনীয় ও অকল্পিত। অবশ্য এই সময় এশীয় ভূখণ্ডে আমুদারিয়া পাড়ি দিয়ে তুর্কিরা মুসলিম হয়ে পার্শ্বভূমিতে বিপুল সংখ্যায় যেমন প্রবেশ করতে থাকে, তেমনি পশ্চিমে অর্থাৎ ইউরোপে উত্তর পশ্চিমে সাগরকূলের মানুষের দলে 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 ইসলাম ধর্মে আশ্রয় নিতে থাকে। এশিয়া, আফ্রিকা, ইউরোপে তখন মুসলিম শাসনের তিনটি স্বতন্ত্র খিলাফত। বাগদাদ অর্থাৎ এশিয়াতে সুন্নি আব্বাসীয়রা, কায়রো অর্থাৎ আফ্রিকায় শিয়া ফাতিমীয়রা, আর ইউরোপের সেপনি উমাইয়া সুন্নিরা কর্দোবাতে স্বতন্ত্র খিলাফতের শাসন অব্যাহত রাখে। দ্বিতীয় অধ্যায়টি 966 থেকে 1076 এই সময়ের মধ্যে। এটা ফাতিমীয়দের স্বর্ণযুগ বা অধ্যায় বলে ভুল হয় না। এ সময় আব্বাসীয়দের পতন দ্রুত গতিতে নেমে যাচ্ছিল। ফাতিমীয়রা প্রবল শক্তি সঞ্চয় করে সিরিয়া, প্যালেস্টাইন এবং আরব উপদ্বীপেও তাদের ক্ষমতা বিস্তার করে। এ সময় পশ্চিমে বাইজেন্টাইন শাসকরাও বেশ প্রবল ছিল। ফাতিমীয়দের সাথে তাদের শক্তি পরীক্ষা হয়। ভূমধ্যসাগরে কেবল বাগদাদের খলিফার সাথে বাইজেন্টাইনদের সংঘর্ষ হয়। ধীরে ধীরে ক্রিট মিসিলিতে গ্রিক প্রাধান্য কায়েম হয় এবং এশিয়াতে সিরিয়া, প্যালেস্টাইন ও জেরুজালেমে গ্রিকদের সাথে মুসলিমদের যে সংঘর্ষ হয় তাই ক্রুসেড নামে খ্যাত। ক্রুসেডারদের সাথে ফাতিমীয়রা যেন হিমশিম খাচ্ছিল এবং শেষ পর্যন্ত জেরুজালেম হস্তচ্যুত হয়। এই সময় তুর্কিদের অভ্যুত্থান এশীয় আফ্রিকার মানচিত্র পরিবর্তন করে দেয়। খোরাসানের সামানীয়রা তুর্কিদের সেনাবাহিনীতে বিপুল সংখ্যায় নিয়োগ করে। এই সেনাদলের মধ্যে জনৈক আলপ্তগিন খোরাসানের গভর্নর করা হয়। প্রাসাদ সংঘর্ষে ও সামানীয় উত্তরাধিকার দ্বন্দ্বে আলপ্তগিন খোরাসান ছেড়ে চলে আসে পর্বত সংকুল গজনিতে। সেখানে তার পুত্র সুবুক্তগিন সামানীয় প্রতিনিধিরূপে থাকলে কার্যত স্বাধীন ছিলেন। অতঃপর সুলতান মাহমুদ 999 সালে গজনিকে স্বাধীন রাষ্ট্ররূপে ঘোষণা করে এবং আব্বাসীয় খলিফার সনদ লাভ করে। তিনি বারংবার আক্রমণ করে সুনাম ও সম্পদ অর্জন করলেও তার ভারত বিজয় করে স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করেননি। তিনি কাস্পিয়ান সাগর পর্যন্ত তার ক্ষমতা বিস্তার করেন এবং স্বজাতি তুর্কিদের সাথে সংস্পর্শে আসেন, যারা আমুদ্রিয়া পাড়ি দিয়ে পারস্যে আসছিল। এই তুর্কিরা সেলজুক গোত্রের ছিল। তারা ভারতের দিকে দৃষ্টি না দিয়ে পারস্য, সিরিয়া ও ইরাকের দিকে দৃষ্টি নিবদ্ধ করেন। মাহমুদ তুর্কি এবং সুন্নি, তবে তার শাসন কার্য পরিচালনা করত পার্সিয়ানরা। তাদের ভাষা ফার্সি এবং এর সাথে মিশ্রণ ঘটে আরবির। তবে এ কথা স্পষ্ট যে তুর্কিরাই সুন্নি এবং তারা আব্বাসীয় খিলাফতের দৃঢ় সমর্থক। অন্যদিকে সাফারি, সামানিদ ও বুয়াইদ সকলেই পার্সিয়ান এবং শিয়া। সেলজুক তুর্কিরা তুর্কিস্তান থেকে বলখে বসতি স্থাপন করে 956 সালের দিকে এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন। তারপর ক্রমাগতভাবে বিক্ষিপ্ত দলে তারা আমুদ্রিয়ার উপরে যেতে থাকে। 2000 তুর্কি মুহাজিরের একটি দল ইস্পাহানে আশ্রয় গ্রহণ করে। ইস্পাহানের গভর্নর তাদেরকে সেনাবাহিনীতে ভর্তি করার ইচ্ছা প্রকাশ করলে সুলতান মাহমুদ তা অনুমোদন করেননি, উপরন্তু তাদেরকে বন্দী করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করার হুকুম দেন। এখনও অপ্রত্যাশিত সংবাদে তারা বিচলিত, ক্ষিপ্ত হয়ে দস্যু ভিত্তিতে জীবিকার অন্বেষণ ছড়িয়ে পড়ে। জনৈক তুঘরিল তাদের নেতৃত্ব দেন। জনজীবন বিপর্যস্ত হলে সুলতান মাহমুদ তাদেরকে ক্ষমা করেন। খোরাসানে গজনির শাসন সুপ্রতিষ্ঠার আশ্বাসে তারা খোরাসানে চলে যায়। তবে সুলতান মাহমুদের পর তার পুত্র মাসুদের সময় খোরাসান গজনির প্রভাব মুক্ত হয় এবং পারস্য হাতছাড়া হয়ে যায়। তুঘরিলের নেতৃত্বে সেলজুকরা খুবই শক্তিশালী হয়ে ওঠে। এ সময় বাগদাদের খলিফা আল কাইম বিল্লাহ বুয়াইদদের হাত হতে নিষ্কৃতির জন্য তুঘরিলের সাহায্য কামনা করেন। কাল বিলম্ব না করে তুঘরিল সসৈন্যে বাগদাদে গমন করে বুয়াইদের
পরাজিত করে বাগদাদের খলিফার শক্তি পুনরুদ্ধার করে 447 হিজরিতে। বুয়াইদের পরিবর্তে সেলজুক তুর্কিরা আব্বাসীয় খলিফার অভিভাবক হলো। পরিবর্তন এতটুকুই ছিল যে তারা আব্বাসীয় সুন্নি খিলাফতের দৃঢ় সমর্থক। তুঘরিলের উত্তরসূরি আলপ আরসালান ফাতিমীয় ও গ্রিকদের সাথে সরাসরি সংঘর্ষে লিপ্ত হন। তুর্কিরা এ সময় এত বেশি শক্তি সঞ্চয় করে যে তারা জর্জিয়া আর্মেনীয় দখল করে বাইজেন্টাইন শক্তিকে কার্যত কোণঠাসা করে ফেলে। 460 হিজরিতে তুর্কি বা সমগ্র এশিয়া মাইনর বাইজেন্টাইন অধিকার মুক্ত করে, তবে অ্যান্টিওক তখনও গ্রিকদের দখলে। এটি সেলজুকদের বিপদের কারণ হয়ে দাঁড়ায়। আলাপ আরসালাক পর মালিক শাহ এশিয়া মাইনরের শাসন সুপ্রতিষ্ঠিত করে জেরুজালেম ফাতিমীয়দের হাত হতে দখল করে নেন। বাগদাদের খলিফার প্রধান সেনাপতি রূপেই তিনি পশ্চিম এশিয়ার মালিক হয়ে যান। ঠিক এই সময় পর্যন্ত ফাতিমীয়দের সুদিন ছিল। এরপর তাদের দুর্দিন শুরু হয়। সমগ্র ইউরোপ এই সময় ঐক্যবদ্ধ হতে থাকে ধর্মের পতাকা তলে। যিশুর পবিত্র ভূমি প্যালেস্টাইন মুসলমানদের হাত হতে উদ্ধারকল্পে তারা ধর্মযুদ্ধে ডাক দেয়, যা ক্রুসেড নামে পরিচিত। ফাতিমীয়দের পতনের যুগ। সমগ্র এশিয়া মাইনরে তুর্কিদের দখলে, বাইজেন্টাইন প্রভুত্ব এশিয়া মাইনরে কার্যত শেষ। তুর্কিদের নজর এবার মিশরের দিকে। তিনটি বৃহৎ শক্তি এ সময় বিদ্যমান: বাইজেন্টাইন, ফাতিমীয় আর সেলজুক তুর্কি। প্রথম দুটি সহিষ্ণু এবং তৃতীয়টি দ্রুত বেগবান, প্রথম দুটিকে গ্রাসোদ্যত। এ সময় ইউরোপে ধর্মের দোহাই দিয়ে মুসলমানদের বিরুদ্ধে রণদামামা বেজে ওঠে। ক্রুসেডের পতাকা তলে হাজার হাজার খ্রিস্টান ধর্মান্ধ যোদ্ধা জেরুজালেম উদ্ধারের জন্য জমায়েত হয় এবং তারা 1097 সালে এশিয়াতে উপস্থিত হয়। তাদের উপস্থিতি বাইজেন্টাইন ও ফাতিমি উভয়ই স্বাগত জানায়। প্রথম দল স্বাগত জানায় সঙ্গত কারণে স্বজাতির মানসম্মান ও জেরুজালেম উদ্ধারের জন্য, কিন্তু ফাতিমীয়রা স্বাগত জানায় স্বজাতির বিনাশের জন্যই, অর্থাৎ তুর্কি শক্তি নেপাত যাক, গ্রিকরা ভালো থাক, এই অদূরদর্শী আত্মবিনাশী ভাবনায়। ফলাফল হলো ক্রুসেডারদের পক্ষেই। তারা জেরুজালেম, এডেসা, অ্যান্টিওক এবং সিরিয়ার বেশ কিছু অঞ্চল দখল করে নিজেদেরকে শক্তভাবে প্রতিষ্ঠিত করে। তথাপিও ফাতিমীয়দের হুঁশ হয়নি। কায়রোতে উজিরদের হত্যাযজ্ঞ আর খলিফার সিংহাসন বিপদমুক্তির জন্য মুসলমানদের শত্রু খ্রিস্টান ক্রুসেডারদের বন্ধুত্ব চাইল সহযোগিতা আর সাহায্য। এমনকি এখন যখন তুর্কিরা মিশরের উপকণ্ঠে, যখন তাদের শক্তি, ক্ষমতা, সেনা সম্পদ বলতে আর উল্লেখযোগ্য কিছুই নেই, তখনও বিরাট অঙ্কের ধনরত্ন, স্বর্ণমুদ্রা প্রদানে ক্রুসেডারদের সম্মত করল সেলজুকদের প্রতিহত করার জন্য। কিন্তু শেষ রক্ষা হলো না। সেনাপতি সালাহউদ্দিনের গতিরোধ করা সম্ভব হয়নি। মিশরে তুর্কি সেনারা বিজয়ী বেশে প্রবেশ করল, আর ফাতিমীয় পতাকার পরিবর্তে সুন্নি আব্বাসী খেলাফতের পতাকা উড্ডীন হলো। 262 বছরের ফাতিমীয় শাসনের পরিসমাপ্তি ঘটল এমনিভাবে। মিশরে যখনই দুর্বল খলিফার উপস্থিতিতে শক্তিশালী উজিরদের শাসন ক্রমাগতভাবে চলতে শুরু করে, তখনই পতনের ধস দ্রুত নামতে থাকে। উজিরের হাতে খলিফা ক্রীড়ানক বা অসহায় খেলনার পুতুল কিংবা একটা শাসনকে সুসংহত ও ঐক্যবদ্ধ ও মজবুত রাখতে পারে। মিশরের অধিকাংশ উজিরের সেন দৃষ্টি ছিল ক্ষমতা লাভ ও সম্পদ হরণ। এই দৃষ্টি নিয়ে খিলাফতকে পাহারা দিয়ে কত সময় রাখা যায়, যখন সীমান্তে শক্তিশালী তুর্কিরা একদিকে আর ক্রুসেডাররা অন্যদিকে। সাধারণ জনগণ সর্বদা চায় একটা শক্তিশালী শাসক, যিনি নিজ দেশকে রক্ষা করতে সক্ষম এবং বহিঃশত্রুদের মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ। দেশের কল্যাণ কার্যে নিয়োজিত সেনাবাহিনীর বীরত্ব বজায় রাখতে কৃত সংকল্প। ঠিক এমনই একজন শাসক সেনানায়ক ছিলেন সালাহউদ্দিন, যাকে মিশরের লোকেরা স্বাগত জানায় সানন্দে। তার দ্বারা সিরিয়া ও জেরুজালেমের ক্রুসেডারদের মর্মান্তিক পরাজয় ঘটে। গাজী সালাহউদ্দিন ইসলামী জগতের স্মরণীয় বীর সেনানী রূপে আজও সুপরিচিত, মুসলিম জাতির গর্ব ও গৌরব রূপে নন্দিত।